বাংলাদেশের আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনকে ঘিরে সরগরম ওপার বাংলার রাজনীতি। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার ভোটের ময়দানে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ। এই পরিস্থিতির মাঝেই দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে হাসিনার একটি অডিও বার্তা শোনানো হয়েছে। প্রায় 1 ঘন্টার সেই দীর্ঘ বক্তৃতায় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে তীব্র আক্রমণ করেন। ইউনূসকে খুনি ও বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে হাসিনা দাবি করেন যে বাংলাদেশ বর্তমানে এক গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। ভারতকে ব্যবহার করে হাসিনা নিজের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছেন বলে মনে করছে ওয়াকিবহল মহল। এদিকে ভোটের মাঠে আসল লড়াই জমবে বিএনপির ধানের শীষ ও জামায়াতের দাঁড়িপাল্লার মধ্যে। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে দিল্লির সঙ্গে বিএনপির একটি বড় ধরনের বোঝাপড়া হয়ে গেছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রতি আমেরিকার নরম মনোভাব তাদের অনেকটাই এগিয়ে রাখছে। এই ভোট যুদ্ধে জামায়াতের বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে তরুণ প্রজন্মের দল এনসিপি। জুলাই অভ্যুত্থানে হাসিনার পতনে এই এনসিপি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিল। তরুণদের এই সমর্থন জামায়াতকে নির্বাচনী দৌড়ে অনেকটাই সুবিধাজনক অবস্থায় পৌঁছে দিয়েছে। সাধারণ মানুষের বড় অংশ এখন দাঁড়িপাল্লা প্রতীকের দিকেই ঝুঁকছে বলে মনে করা হচ্ছে। তবে বাংলাদেশের এই নতুন মেরুকরণ দিল্লির একটি প্রভাবশালী অংশ সহজে মেনে নিতে পারছে না। তারা দীর্ঘদিন আওয়ামী লীগের মাধ্যমেই বাংলাদেশকে দেখে এসেছে। তাই হাসিনাকে নিয়ে নানাভাবে পরিস্থিতির ওপর প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। নির্বাচনের ঠিক আগে হাসিনার এই বার্তা এবং এনসিপি জামায়াত জোটের উত্থান বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো মোড় আনে কিনা এখন সেটাই দেখার বিষয়। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে এখন উৎসব ও উত্তেজনার এক মিশ্র পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ বিরতির পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আশায় রাজপথের রাজনৈতিক দলগুলোর প্রচারণা তুঙ্গে। বিশেষ করে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল বিএনপি এবং জামায়াত এনসিপি জোটের প্রচার কৌশলে ভিন্নতা এবং নতুনত্ব দেখা যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন প্রান্তে ভার্চুয়ালি ও সরাসরি জনসভা করছেন। দলের নেতাকর্মীরা গ্রাম থেকে শহর সর্বত্র ধানের শীষ নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। বিএনপির মূল ফোকাস এখন জুলাই অভ্যুত্থানের পরবর্তী রাষ্ট্র সংস্কার এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর। অন্যদিকে জামায়াতে ইসলামী ও তরুণ প্রজন্মের দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি একজোট হয়ে নির্বাচনী লড়াইকে নতুন মাত্রা দিয়েছে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করে সারা দেশে চষে বেড়াচ্ছেন। এনসিপির তরুণ তুর্কিরা ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত সক্রিয়, যার লক্ষ্য মূলত নতুন প্রজন্মের বিপুল সংখ্যক ভোটার তারা জুলাই বিপ্লবের চেতনাকে ভোট বক্সে রূপান্তর করতে চাইছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এবার 1900-র বেশি প্রার্থী মাঠে রয়েছেন। পোস্টার, ব্যানার আর মাইকের আওয়াজে মুখরিত পাড়া মহল্লা। শুধু প্রথাগত সভা সমাবেশ নয়, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পুরনো সংস্কৃতিও ফিরে এসেছে। তবে এবারের প্রচারণায় এআই এবং ডিপফেক ভিডিওর ব্যবহার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, যা ভোটারদের বিভ্রান্ত করার আশঙ্কা বাড়াচ্ছে। সরকার ও নির্বাচন কমিশন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি ভোটারদের সামনে তুলে ধরছে, কারণ একই দিনে একটি জাতীয় গণভোটও অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে 12ই ফেব্রুয়ারির ভোটকে কেন্দ্র করে এক নতুন বাংলাদেশের রাজনৈতিক রূপরেখা তৈরি হচ্ছে। সেখানে দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণ ছাপিয়ে এক নতুন নেতৃত্ব গড়ে ওঠার ইঙ্গিত মিলছে।